আমরা যেহেতু হরমোন নিয়ে কথা বলবো, তাহলে প্রথমে হচ্ছে আমাদেরকে যে জিনিসটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে হরমোন। হরমোন কি? হরমোনস আর দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট আর রিলিজড ফ্রম দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড ফাংশনস ডিস্টালি টু ইটস অরিজিন। অর্থাৎ হরমোন বেসিক্যালি কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেগুলা যেখান থেকে উৎপন্ন হয় এটার থেকে দূরবর্তী কোনো একটা অঙ্গ বা গ্ল্যান্ডে বা অর্গানে গিয়ে কাজ করে। সো হরমোনকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। কারণ কি? মেসেঞ্জার মানে হচ্ছে যেটা বার্তা নিয়ে যায় বা কোনো একটা সিগন্যাল নিয়ে যায়। হরমোন কিন্তু ঠিক এই কাজটাই করে। হরমোন কেমিক্যালি আমাদের যে সিগন্যালটা আছে সেটা নিয়ে রক্তের মাধ্যমে এই যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখান থেকে দূরে যে কোনো একটা অঙ্গে গিয়ে সেখানে ওই অঙ্গের কোনো একটা কাজ সাধিত করে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্ট হাইপোথ্যালামিক হরমোনে। সো হাইপোথ্যালামিক হরমোন বলার আগে আমাদের বলতে হবে হাইপোথ্যালামাসটা কি। হাইপোথ্যালামাসটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের ঠিক উপরে অবস্থিত একটা গ্ল্যান্ড। সো হাইপোথ্যালামাসটা কী ধরনের গ্ল্যান্ড? এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেহেতু এখান থেকে হরমোন আসতেছে এবং হরমোনটা রক্তের মাধ্যমে হচ্ছে আলটিমেটলি পরিবাহিত হচ্ছে। হাইপোথ্যালামাস থেকে যতগুলা হরমোন আসে সবগুলাই কাজ করে হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের উপরে। অর্থাৎ হাইপোথ্যালামাস আর পিটুইটারির মধ্যে সুন্দর একটা কানেকশন আছে। এখন যেহেতু এখান থেকে হরমোন আসে আর আমরা জানি হরমোন হচ্ছে ব্লাড দিয়ে ট্রাভেল করে, তাহলে এদের মধ্যে কানেকশনটা কী দিয়ে হবে? ব্লাড দিয়ে হবে। কিন্তু ব্লাড ছাড়াও এদের মধ্যে আরও একটা কানেকশন আছে যেটা হয় হচ্ছে নার্ভ দিয়ে, যেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, তাহলে হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি কানেকশনগুলো একটু আমরা তাহলে দেখে নিই প্রথমেই। সো হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি কানেকশনকে আমরা দুইটা টার্মে ভাগ করি। একটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট, আরেকটা নাম হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। পিটুইটারি গ্ল্যান্ড যে জিনিসটা, এই পিটুইটারি গ্ল্যান্ডের কিন্তু দুইটা লোব থাকে, একটাকে বলি আমরা অ্যান্টেরিয়র লোব, আরেকটাকে বলি আমরা পস্টেরিয়র লোব। পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র লোবটা হাইপোথ্যালামাসের সাথে কানেক্ট থাকে মূলত হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে। সো যদি জিজ্ঞেস করে, এই প্রশ্নটা প্রায় আমাদের ভাইভাতে জিজ্ঞেস করে অথবা রিটেন অনেক সময় আসে, সেটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম কি। সো ইট ইজ এ লং অ্যান্ড শর্ট ব্লাড ভেসেলস দ্যাট কানেক্টস sinusoids and median eminence of infundibulum of the hypothalamus with the capillary plexus of the anterior lobe of hypophysis। এখানে হাইপোফাইসিস বলতে আসলে আমরা পিটুইটারিকে বোঝাচ্ছি। পিটুইটারির আরেকটা নাম হচ্ছে কিন্তু হাইপোফাইসিস, সেই জন্য এটা নাম হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। সো আমি যদি একদম সিম্পলি এটা বলি, কতগুলো ব্লাড ভেসেলস যেগুলো হচ্ছে মূলত আমাদের যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের মিডিয়ান এমিনেন্স এবং এর সাইনোসয়েডকে কানেক্ট করে আমাদের অ্যান্টেরিয়র লোব অফ দ্য পিটুইটারির সাথে। সো এটার কাজ তাহলে কি? এটার কাজ হচ্ছে হাইপোথ্যালামাসের কিছু হরমোনকে ক্যারি করে আমাদের এই ব্লাডের মাধ্যমে নিয়ে আসে পিটুইটারিতে, পিটুইটারির উপর এরপর ওই হরমোনগুলো কাজ করে। আরেকটা আছে যেটার নাম হচ্ছে গিয়ে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট। এটা বেসিক্যালি ব্লাড না, এটা কতগুলো নার্ভ ফাইবার, basically neuron. So fibers of nerve that travel from the supraoptic and paraventricular nuclei of the hypothalamus. হাইপোথ্যালামাসের মধ্যে অনেকগুলো নিউক্লি থাকে, খালি হাইপোথ্যালামাস না, ব্রেনের সব পার্টে আমরা জানি কতগুলো নিউক্লি থাকে। এই নিউক্লি মানে কি? নিউক্লি মানে হচ্ছে আমরা জানি নিউরনের যে সেল বডি থাকে, সেই সেল বডিগুলো যদি অনেকগুলো অ্যাগ্রিগেট হয়ে আমাদের সিএনএস এর মধ্যে থাকে সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে নিউক্লি। আর যদি সিএনএস এর বাইরে থাকে অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে থাকে তাহলে এটাকে বলি আমরা গ্যাংলিয়ন। সো এরকম হাইপোথ্যালামাসের মধ্যে অনেকগুলো নিউরনের সোমা বা যে সেল বডি সেটা কিন্তু এক হয়ে এরকম একটা নিউক্লি গঠন করে। হাইপোথ্যালামাসে এরকম খুব দুইটা ইম্পর্টেন্ট নিউক্লি হচ্ছে, একটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লি আর একটা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লি। কেন এগুলো ইম্পর্টেন্ট? কারণ এগুলো আমাদের লাগবে, এগুলো থেকেই হচ্ছে মেইনলি আমাদের ইম্পর্টেন্ট দুইটা হরমোন পস্টেরিয়র পিটুইটারিতে আসে। কোন দুইটা হরমোন? একটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ, আর একটা নাম হচ্ছে অক্সিটোসিন। মজার ব্যাপার হচ্ছে এগুলোকে আমরা পস্টেরিয়র পিটুইটারি হরমোন বলি, কিন্তু এরা কিন্তু পস্টেরিয়র পিটুইটারিতে উৎপন্ন হয় না। বাকি হরমোন যেমন অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনগুলো কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিতেই উৎপন্ন হয়, কিন্তু পস্টেরিয়র পিটুইটারি হরমোনগুলো পস্টেরিয়র পিটুইটারিতে উৎপন্ন হয় না। এগুলো উৎপন্ন হয় কিন্তু হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসের কোন জায়গায়? এই যে নিউক্লিগুলো বলতেছে এই নিউক্লির ভিতরে উৎপন্ন হয়। তাহলে সুপ্রাঅপটিক নিউক্লি এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লি থেকে এডিএইচ এবং অক্সিটোসিন সিনথেসাইজ হয়ে নার্ভ সেল দিয়ে আলটিমেটলি চলে আসে হচ্ছে পস্টেরিয়র পিটুইটারিতে। এই নার্ভ সেলটাকে আমরা বলি বা নার্ভ ফাইবারগুলোকে আমরা বলি হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট। এখন এই দুইটার মধ্যে কোনটা সুপ্রাঅপটিক থেকে আসে, কোনটা তাহলে প্যারাভেন্ট্রিকুলার থেকে আসে, এটা মনে রাখা খুবই কঠিন, কারণ পরীক্ষার হলে হচ্ছে মাথায় থাকে না।
প্যাচ লেগে যায়, একটার সাথে একটা মিলে যায়। সো এটার জন্য আমি একটা ছোট ছন্দ অলওয়েজ ইউজ করতাম, সেটা হচ্ছে সুপারভাইজার। ভাইজার মানে ভেসোপ্রেসিন, আর সুপার মানে হচ্ছে সুপ্রাঅপটিক, অর্থাৎ সুপ্রাঅপটিক থেকে আসে ভেসোপ্রেসিন, বাকি থাকেই তাহলে একটা প্যারাভেন্ট্রিকুলার। এখান থেকে আসবে কে? এখান থেকে আসবে হচ্ছে অক্সিটোসিন। আচ্ছা, আসো তাহলে আমরা এখন একটু দেখি এই নিউক্লিগুলো কোথায় থাকে, আর এটা কিভাবে, বা আমাদের এই হাইপোফাশিয়াল ট্র্যাক্ট কোনটা বা হাইপোফাশিয়াল পোর্টাল সিস্টেম কোনটা। এই ফিগারের মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পাবো যে হাইপোফাশিয়াল ট্র্যাক্ট এবং হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল ট্র্যাক্ট এবং হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল পোর্টাল সিস্টেম। সো প্রথমে আসো আমরা একটু দেখি হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল পোর্টাল সিস্টেমটাকে। সো পোর্টাল সিস্টেম হচ্ছে এই যে ব্লাড ভেসেলগুলো দেখতেছো, এই ব্লাড ভেসেলগুলো কিন্তু এই পোর্শনটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, আর এটা হচ্ছে আমাদের পিটুইটারি। সো এই হাইপোথ্যালামাসের সাথে এই পিটুইটারিটা দেখো কতগুলো ব্লাড ভেসেলের মাধ্যমে এভাবে কানেক্টেড থাকতেছে। এই ব্লাড ভেসেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল পোর্টাল সিস্টেম। এখান দিয়ে তাহলে কি আসবে? এখান দিয়ে হচ্ছে হাইপোথ্যালামাসের হরমোনগুলো আলটিমেটলি আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে আসবে। কি কি হরমোন আসবে এটা একটু পরে যখন আমরা হাইপোথ্যালামাসের হরমোন নিয়ে কথা বলবো তখন এটা নিয়ে কথা বলবো। আরেকটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল ট্র্যাক্ট। এইটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল ট্র্যাক্ট। এই যে কালো কালো যে তোমরা নার্ভ ফাইবারগুলো দেখতে পারতেছো, এগুলোকে বলতেছি আমরা হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল ট্র্যাক্ট। এরা মূলত আসে হচ্ছে হাইপোথ্যালামাসের দুইটা নিউক্লি থেকে, যেটা নাম অলরেডি আমি বলে ফেলেছি। একটা হচ্ছে এই যে লাল কালি দিয়ে আমি মার্ক করে দিয়েছি সুপ্রা অপটিক নিউক্লি, আরেকটা হচ্ছে গিয়ে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লি। এখান থেকে আলটিমেটলি এরা চলে আসে হচ্ছে এই কালো কালো নার্ভ ফাইবারগুলো দিয়ে আমাদের পস্টিরিয়র পিটুইটারিতে। সো এই যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে এইটাকে বলতেছি আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি, এইটাকে বলতেছি আমরা পস্টেরিয়র পিটুইটারি। এই অ্যান্টেরিয়র পিটুইটারিতে তাহলে কানেক্ট থাকবে হাইপোথ্যালামাসের সাথে হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে। অন্যদিকে পস্টেরিয়র পিটুইটারিতে হাইপোথ্যালামাসের সাথে কানেক্ট থাকতেছে কতগুলো নার্ভ ফাইবারের মাধ্যমে, এবং এটাকে আমরা বলতেছি হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল ট্র্যাক্ট। এখন আসো আমরা একটু দেখি হাইপোথ্যালামাসের থেকে আমাদের কি কি হরমোন আসতেছে। সো হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো আসে এগুলোকে প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে রিলিজিং হরমোন, একটা হচ্ছে ইনহিবিটরি হরমোন। রিলিজিং হরমোন কারা? যারা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশনটাকে বাড়াবে বা পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশনগুলোকে রিলিজ করতে সাহায্য করবে, তাদেরকে আমরা বলি রিলিজিং হরমোন। আর কিছু হরমোন আছে যেগুলো হচ্ছে পিটুইটারি কিছু কিছু সেলকে ইনহিবিট করে দেয়, তাদেরকে বলি ইনহিবিটরি হরমোন। সো আমরা একটু দেখি তাহলে কারা রিলিজিং হরমোন, কারা ইনহিবিটরি হরমোন। সো হাইপোথ্যালামাসের হরমোনের এটা একটা চার্ট এবং প্রত্যেকটা কাজ সহ দেওয়া আছে। এখানে যে রিলিজিং হরমোনগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে থাইরোট্রপিন-রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন-রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন-রিলিজিং হরমোন এবং প্রোল্যাক্টিন-রিলিজিং হরমোন। এই যে পাঁচটা নাম বললাম, এই পাঁচটা রিলিজিং হরমোন আলটিমেটলি কাজ করে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিতে থাকা পাঁচটা গ্ল্যান্ডের উপর বা গ্ল্যান্ডুলার সেলের উপর। আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিতে কিন্তু 5 ধরনের তোমার গ্ল্যান্ডুলার সেল থাকে, যেখান থেকে হচ্ছে আলটিমেটলি হরমোন পিটুইটারি হরমোনগুলো আসে, বিশেষ করে অ্যান্টেরিয়র পিটুইটারি। সো সেই হরমোনের বা সেই গ্ল্যান্ডগুলোর নাম কি কি আমি একটু বলি। প্রথমে হচ্ছে থাইরয়েড, একটা নাম হচ্ছে গিয়ে আমাদের সোমাটোট্রপস, যেখান থেকে আসে গ্রোথ হরমোন, যেটা একটু পরে আমরা দেখব। এছাড়া আছে থাইরোট্রপস, যেখান থেকে আসে থাইরয়েড-স্টিমুলেটিং হরমোন। এছাড়া আছে কর্টিকোট্রপস, যেখান থেকে আসে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এছাড়া আসে গোনাডোট্রপস, যেখান থেকে আসে ফলিকল-স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। এবং আরেকটা নাম হচ্ছে ম্যামোট্রপস বা ল্যাক্টোট্রপস, যেখান থেকে আসে হচ্ছে প্রোল্যাক্টিন। এখন এই যে রিলিজিং হরমোনগুলো নামের সাথে দেখো মিল আছে। থাইরোট্রপিনটা কাজ করবে থাইরোট্রপসের উপর এবং ওইটার স্টিমুলেশন বাড়িয়ে দিবে, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের সিক্রেশনটা রিলিজ করতে বা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনটা কাজ করে হচ্ছে আমাদের কর্টিকোট্রপসের উপর, এবং এটা যে কাজটা করে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের রিলিজ করতে সাহায্য করে বা স্টিমুলেশনে সাহায্য করে। অন্যদিকে গোনাডোট্রপিন-রিলিজিং হরমোনটা যে কাজটা করে সেটা হচ্ছে গোনাডোট্রপসের উপর কাজ করে এবং ফলিকল-স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের সিক্রেশনটা বাড়িয়ে দেয় অথবা স্টিমুলেট করে। ও এছাড়া আর দুইটা সেল আছে, যে দুইটা সেলের কথা বললাম, এবং দুইটা কিন্তু আমাদের এখনও হাইপোথ্যালামিক রিলিজিং হরমোন আছে। একটা নাম হচ্ছে গ্রোথ হরমোন-রিলিজিং হরমোন, এটা কিন্তু সোমাটোট্রপসের উপর কাজ করে এবং কাজ করে সোমাটোট্রপসের যে সিক্রেশন গ্রোথ হরমোন এটা রিলিজে সাহায্য করে। অন্যদিকে ম্যামোট্রপস যেটা বা ল্যাক্টোট্রপস যেটা, এটা কাজ করতেছে হচ্ছে আমাদের পিটুইটারিতে থাকা
ম্যামোট্রপসের উপর, বা এটা প্রোল্যাকটিন রিলিজিং পেপটাইড যেটা, সেটা হচ্ছে ম্যামোট্রপসের উপর কাজ করে, তাহলে আমাদের প্রোল্যাকটিন যে হরমোনটা সেটা রিলিজে সাহায্য করতেছে। এইভাবে 5টা রিলিজিং হরমোন আমাদের পিটুইটারির 5টা হরমোনকে রিলিজ করতে সাহায্য করতেছে।